লোভী শিয়াল ও গর্বিত কাক। এক গভীর সবুজ বনে বাস করত এক ধূর্ত আর কুটিল শেয়াল। নাম তার মন্টু। মন্টু সবসময় খুঁজত সুযোগ, কিভাবে বিনা পরিশ্রমে অন্যের খাবার কেড়ে নেওয়া যায়। সেই বনেরই একটি বড় কালো কাক ছিল। তার নাম কুকু। কুকু ছিল খুব গর্বিত। সে নিজেকে সুন্দর ভাবত, যদিও তার কণ্ঠস্বর ছিল কর্কশ। একদিন সকালে কুকু একটি ছোট পনিরের টুকরো পেল। আনন্দে সে উড়ে গিয়ে একটি উঁচু গাছে বসল, যাতে কেউ খাবারটি ছিনিয়ে নিতে না পারে। ঠিক তখন গাছের নিচ দিয়ে যাচ্ছিল মন্টু শিয়াল। তার চোখে পড়ল কুকুর ঠোঁটে থাকা পনির। মন্টুর জিভে জল এসে গেল। সে মনে মনে ভাবল, আহা, এত পনির! আজ আমার সকালের নাস্তাটা জমে যাবে। কিন্তু মন্টু জানত জোর করে কুকুর কাছ থেকে পনির নেওয়া সম্ভব নয়। তাই সে ধূর্ত বুদ্ধি খাটাল। আরে, এ কে বসে আছে গাছের এত উঁচুতে? বাহ, এ যে দেখছি বনের সবচেয়ে সুন্দর পাখি কুকু। এই প্রশংসা শুনে কুকুর বুক গর্বে আরও ফুলে উঠল। তবে সে পনিরটিকে শক্ত করে ঠোঁটে ধরে রাখল। আহা, তোমার পালকগুলো কত উজ্জ্বল আর সুন্দর! সত্যি বলতে কি, তোমাকে দেখলে মনে হয় তুমি এই বনের পাখিদের রানী। এই কথা শুনে কুকুর আনন্দে মন ভরে গেল। সে মনে মনে ভাবল, কুকু কত বুদ্ধিমান! সে ঠিকই বুঝেছে আমি কত সুন্দর। মন্টু এবার চূড়ান্ত চাল দিল। তুমি দেখতে যেমন সুন্দর, নিশ্চয় তোমার গানও তেমনই সুমধুর। আজ আমার সৌভাগ্য হবে যদি একবার তোমার গান শুনতে পারতাম। এত প্রশংসা শুনে কুকু আর নিজেকে সামলাতে পারল না। সে ভাবল, আজ মন্টুকে আমার গানের জাদুতে মুগ্ধ করব। এই ভেবে কুকু গান গাওয়ার জন্য ঠোঁট খুলল, আর সাথে সাথেই প্লপ! পনিরের টুকরো নিচে পড়ে গেল। মন্টু দ্রুত পনিরটি মুখে তুলে নিয়ে দৌড়ে পালাল। যেতে যেতে সে বলল, তোমার কণ্ঠস্বর হয়তো ভালো, কিন্তু তোমার বুদ্ধি একদমই ভালো নয়। লজ্জায় কুকু মাথা নিচু করল। গর্বে ভেসে গিয়ে সে নিজের খাবার হারাল। সেই দিন থেকে কুকু প্রতিজ্ঞা করল, আর কোনো মিথ্যা প্রশংসায় বিশ্বাস করবে না। নৈতিক শিক্ষা: মিথ্যা প্রশংসাকারী বা তোষামোদকারীর থেকে সব সময় সাবধান থাকা উচিত।